রাগ সবার উপর করা যায় না। রাগ করতে হলে অধিকার থাকতে হয়। যাকে বেশি আপন ভাবা যায় শুধু তার উপরেই রাগ করা যায়, কারণ সত্যিকারের রাগই ভালোবাসার এক অন্য রূপ। তাই যার উপরে আপনি রাগ করবেন তার উপরে আগে অধিকারটা স্থাপন করতে হবে, না হলে আপনাকে বলবে ইনি দুর্বাসা ঋষি। এত রাগ, এত ক্রোধ, এত সাধুদের থাকা ভালো নয়, কিন্তু সাধুদের মধ্যেই রাগটা একটু বেশি দেখা যায়। পান থেকে চুন কষে পড়ে গেলেই সঙ্গে সঙ্গে রাগ, সঙ্গে সঙ্গে ক্রোধ এসে যায়। একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ক্রোধে বানা করে কিবা ক্রোধ সদা ত্যাগিবা। ঠাকুর মহাশয় বলছেন এই রাগ মানুষকে চণ্ডাল বানিয়ে দেয়। ক্রোধে বানা করে কিবা ক্রোধ সদা ত্যাগিবা। এই ক্রোধে কি না করতে পারে, অতএব ক্রোধকে ত্যাগ করার চেষ্টা করুন। রাগ আপনি কোথায় দেখাবেন, ক্রোধ আপনি কোথায় দেখাবেন? বলছেন ভক্ত দৃষ্টিজনকে রাগ দেখাবেন আর ক্রোধ দেখাবেন। তবে হ্যাঁ, যেখানে আপনার অনুগত জন ভুল করে সেখানেও আপনি রাগ দেখিয়ে তার ভুলটাকে সংশোধন করে দিতে পারেন। কিছু কিছু জায়গায় আছে যে কথার দ্বারা যেটা চলে না সেটা তখন রাগের দ্বারা বা অন্যভাবে বোঝাতে হয়। একটা হিন্দিতে কথা আছে না, लातों का भूत बातों में नहीं समझता है। তো যারা কথার দ্বারা বুঝে না তাদেরকে লাঠি দিয়ে বোঝাতে হয়, ধাক্কা মেরে বোঝাতে হয়, মেরে বোঝাতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে হয়। তথাপিও মহাজনগণ বলছেন সাধুদের রাগ থাকা উচিত নয়, রাগ কমান। কিন্তু কি করবেন, সাধুরা তো রাগানুগা ভজন করেন, এই জন্য রাগটা একটু বেড়ে যায়। আমারও নিজের অনেক রাগ আছে, অনেকের প্রতি আমি রাগ করি, ক্রোধ দেখাই, এই জন্য অনেকে আমাকে ভালোবাসে না। যারা এই রাগটাকেও একটা ভালোবাসার অনুরূপ বলে মনে করেন তারাই সেই রাগকে সহ্য করে যেতে পারেন। নতুবা অন্যরা বলে না না, এই সাধুর রাগ বেশি, এই সাধুর সঙ্গ করব না, একে ত্যাগ করে অন্য সাধুর সঙ্গ করব, এই গুরু ত্যাগ করে অন্য গুরু ধরব। আরে ভাই, তোমার স্ত্রী যদি রাগ করে তাহলে তুমি তার পায়ে ধরে তাকে মানাবার চেষ্টা করো। আর গুরু যদি রাগ করে তাহলে এই গুরু ত্যাগ করে আরেক গুরু ধরব। নিজেরটা একটু বিচার করে দেখো, তবেই তো ভালো হবে। রাগ তো তোমার ভালোর জন্যই করা হয়, ক্রোধ দেখানো তো তোমার ভালোর জন্যই করা হয়, কিন্তু তুমি সেটা ভালো বলে গ্রহণ করো না। সেই ভালো জিনিসটাকে তুমি খারাপ বলে গ্রহণ করো, তার কারণে পরিমাণে তোমাকে খারাপ ফলই ভোগ করতে হবে। এই জন্যই হিতোপদেশের মাধ্যমে অনেক কিছু তত্ত্বকথা আলোচনা করে যাওয়া হচ্ছে, যাহা জীবনের প্রতিটি মুহূর্তে আপনার কাজে লাগবে যদি আপনি এই হিতোপদেশগুলা আপনার জীবনে ব্যবহার করতে পারেন। রাধে রাধে।